গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো। আর আমি দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি, যে রাতে ঘুম হয়নি তবু সকাল সকালে উঠে পড়েছি। আর উঠে পড়ে হচ্ছে গিয়ে সকালে একটু হাতে একটু কাজ করলাম। হচ্ছে গিয়ে ঘরের কাজ না, যেহেতু হাতে একটু কাজ করি, তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমি কী কাজ করি। তো আমি সেই কাজ করলাম, সকালবেলা একটুকুনি করলাম, উঠে সেলাইটা করলাম। তারপর দেখো তোমার দাদাভাই চলে আসলো। তো আসার পরে ওকে চা করে দিলাম, ওকে চা খেয়ে চলে গেল। আর আমি এদিকে হচ্ছে কি জামাকাপড়গুলো ভিজালাম। আর ওষুধ তো খেতেই হবে, প্রতিদিনের রুটিন আমার ওষুধ খাওয়া, তো ওষুধ তো আমার খেতেই হবে। দুধটা খেয়ে নিলাম, খেয়ে খুব না খিদে পাচ্ছিলো। তো যেহেতু রাতের আমি সেরকম খাইনি, তার জন্য সকাল কিছুক্ষণ আগেই অল্প কটা ভাত খেয়েছি, যে পান্তা ভাত ছিল। ভাত খেতে এমনি খারাপ লাগে, ওই জন্য ভাত খেয়েছি। তারপরে ভাবছি যে আজকে তো সেরকম রান্না নেই, আজকে শুধু ভাত করবো পেঁপে সিদ্ধ দিয়ে। আর তরকারি আছে কালকে, যেহেতু কালকে রবিবার গেছে, রবিবার দিন চিকেনটা হয়েছে, তো কালকে চিকেনটা আছে। তো দাদাভাই রাত্রেবেলা খাইনি, এর জন্য ঠিক আছে, রাত্রেবেলা জাল দিয়ে রেখে দিয়েছিলাম গরম গরম করে। তো বিয়েবাড়িতে গেছিলো কাল ভাড়াতে, তো খেতে পারিনি, এসে বলছি রাত হয়ে গেছে, ভালো লাগছে না, খাবো না। তো ওর জন্য আমি রেখে দিয়েছি, সেইটা আজকে দুপুরবেলায় ও একসঙ্গে খাবো, তার জন্য শুধু ভাতটাই করবো। আর হচ্ছে গিয়ে আর সংসার টুকরি কাজ তো আছে। তো আজকে এই ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে, তো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তারপরে আমি দেখো চলে এসেছি কলে, আর কলে চলে এসেছি জামাকাপড়গুলো নিয়ে। যেহেতু কদিন বৃষ্টি হচ্ছে, জামাকাপড়গুলো কাচা হয় না, ওই জন্য কলে নিয়ে এসেছি জামাকাপড়। তো বাথরুম ঘরে কেন যায়নি, কারেন্টটা নেই বলে বাথরুম ঘরে যায়নি, তো কলেই চলে এলাম। যেহেতু কলটা আগের দিন পরিষ্কার করা হয়েছে, তো ভাবলাম যে এখানেই জামাকাপড়গুলো কেচে নেই, তো কলে চলে এলাম। তো দেখো বন্ধুরা, ভালোই রোদ বেরিয়েছে। আর দেখো আমি একটু সকালবেলা একটু খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে। তো ঘরে কদিন ধরে না এগুলো পরিষ্কার করা না, সেরকম একটা শরীরটা ভালো লাগে না, ওই জন্য পরিষ্কার করা হয় না। তারপরে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছলাম, এদিকে এই বক্স আমলটা ভালো করে মুছলাম, আর উপরে এই ফলগুলো আছে এগুলো ভালো করে মুছে নিলাম। আর দেখতেই পাচ্ছ উপর টুপুর কী অবস্থা হয়ে আছে, তো ভাবলাম একটু মুছে নেই, অনেকদিন এগুলো করা হয় না। তো তারপরে দেখো এদিকে বিছানাটাও ভালো করে গোছানো হয়ে গেছে। তো তারপর আমি ঝাঁট দিতে চলে এসেছি, ঝাঁটটা একটু দিয়ে নেই। আর জানো তো এখনও রান্না বাকি, রান্নাঘরে সব কাজ বাকি। সকাল থেকে সেরকম একটা কাজ আমি করতে পারিনি, যেহেতু কদিন আমি হাঁটতেও যাচ্ছি না সকালবেলা করে, শরীরটা ভালো লাগছে না বলে। আর ভালো লাগছে না এই একটা কথা, কিন্তু আর একটা হচ্ছে তোমার সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল বিকেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর জন্য হাঁটতে যেতে পারছি না। তারপর রান্নাঘরে চলে এলাম, যে এগুলো সব পড়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কী অবস্থা হয়ে আছে। এসব রান্নাঘরের চারিদিকে কোনো কিছুই আমার গোছানো হয়নি, রান্না করতে হবে। এখন প্রায় 8:30 থেকে 9টা মতো বেজে গেছে। তো ভাবলাম হাঁড়িটা মেজে নেই, মেজে তারপরে ভাতটা বসিয়ে বাদ বাকি বাসনগুলো মেজে নেব। ভাতটা হতে হতে আবার বাদ বাকি বাসনগুলো মাজা হয়ে যাবে। আর চালটা একটু ধুয়ে নিলাম, ওদের ভাতের জলটা গরম হচ্ছে। তারপরে দেখো একটু রোদ বেরিয়েছে, ভাবলাম জামাকাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়ে আসি। তো আবার মেঘলা করছে, এরকম হচ্ছে, বারবার তুলতে হবে, বারবার দিতে হবে। এই মেঘলা করেই না জামাকাপড়গুলো কাচা হয় না। আর আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর তারপরে বাসনগুলো মাজতে এসেছি। বাসন মাজা হয়ে গেলে তোমার দাদাভাই তো বাজারে গেছে, বাজার করতে, কী বাজার করে আনে দেখি। তো এই বাসনগুলো রাত্রেবেলায় সব বাসন না আমার মেজে রাখা হয় না। কী বলতো, এই বেলা দিকে একটু শরীরটা ভালো লাগে, আর সন্ধ্যা পড়লে শরীরটা ভালো লাগে না, মনে হয় যে না সব কিছু করে রাখি, তারপরে ইচ্ছাই করে না যে করি। তারপরে দেখো এগুলো একটু মুছে নিলাম, যেহেতু কী বলো তো, না মুছলেও তো হয় না, সেজন্য এগুলো মুছে নিচ্ছি। মুছে তারপরে আমি পেঁপেটা নিলাম। পেঁপেটা নিয়ে ডাক্তার আমাকে পেঁপে সিদ্ধ খেতে বলছে প্রত্যেক দিন, আর প্রতিদিনের জন্য পেঁপে সিদ্ধ আমি খাই। তো প্রতিদিন আমি ও নিয়ে আসে বাজার থেকে পেঁপে। তো আগের দিন পেঁপেটা নিয়ে এসছে, তো অর্ধেক পেঁপে আমি ভাতে দিয়ে দিয়েছি। আর দেখো ও চলে এসছে বাজার থেকে, এসে মাছ নিয়ে এসে আয়লা মাছ নিয়ে এসছে। তো মাছগুলো আমি ভাজতে দিয়েছি। মাছগুলো ভাজতে দেওয়ার পরে জানো তো মাছে এতটা আঁশ ছিল না, ছাড়াতেই পারছিলাম না এতটা আঁশ। যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসছে, আমি এতটা মাছ কাটতে পারি না সেরকম একটা, বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে এসছে। আর দেরি হয়ে গেছে বলে হাতাহাতি কাজগুলো করে দিচ্ছে, এমনি করে চুল বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে। আর সামনের লুকটা দেখে নাও, বা পুরো মনে হচ্ছে শিব জটা বেঁধেছে মাথায়, ওরকম লাগছে, এরকম লাগছে। আর দেখো ঘর বাড়িটা কী করে রেখেছে ও, কষ্ট করে আমি গুছিয়েছি, কী করে রেখে দিয়েছে দেখো। আর দেখো শুধু ঘরটা একটুকুনি হালকা মুছলো না, কি মুছলো না জানি না, মোটেই তুমি মুজুরি, ওটা আমিই মুছলাম। কই মুখ দেখা যাচ্ছে? কোথায় আমার মুখ দেখা যাচ্ছে? কই আমি নিচে হয়ে আছি। দেখো গাইস, দেখো
দেখ হুম চেটে চেটে খাওয়াই, এটা তো ভাত করে খাওয়াই। ভাত বেড়ে খাওয়া যাবে না, আরও কিছু খাওয়া যাবে? ভাত করে তো আমি তাই তা খাবো। খাও, তোমার দুপুর ভাত বেড়ে দেবো। হ্যাঁ। তা কি তোমার দুপুরবেলা তুমি ওইখানেই ভাত খাবা? কাজ করার নাম নেই। যা না ওগুলো কর। কি রে, কি করবো আমি? দেখতে পাচ্ছি একটু বসে, আমার দেখতে পারে না, আমি একটু বসে আছি, ওরা সহ্য হচ্ছে না। কালা সহ্য সবজি হচ্ছে। খাস না এগুলো। পাতলে মরে আসলাম, দেখুনি? কোথায় মরে গেছিস? মরে গেলে জল জ্যান্ত মানুষকে দাঁড়িয়ে রয়েছে, মরে গেছি মানে? মরে যায়নি। মরে যাওয়া কাকে বলে? কার বলে? জল জ্যান্ত মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে আমার চোখের সামনে, কথা বলছে, হাফ মরে ভিডিও যাচ্ছিলাম, করছে। হাফ সব মরে গেছে? যাচ্ছিলাম, হাফ মরে দৌড়ো, লাথি যাচ্ছিলাম, মারবো। হাফ মরে যাচ্ছিলাম। লাতে মারবে, ছিটেছে। লজ্জা করে না? লজ্জা করে না? লাথি মারবে কেউ আমার? নিজে একটা কাজ করার বেলা নেই। দেখো বন্ধুরা কি করে মারছে, পিটায় না। গাইস দাদা ভাই খুব ভালো। তো দেখো সকালবেলায় ঘরটা সব একাই হাতে গুছিয়েছে, আমি কিছুই গুছাইনি সকাল থেকে, শরীরটা খারাপ লাগছিলো আমার, তার জন্য আমি কিছুই করিনি, ওই সব কিছু করেছে। দেখো ঘরটা সব মুছেছে সুন্দর করে, তরকারি কেটে দিয়েছে, আমি রান্না করেছি, রান্না করে তবে সাথে ঘরটা সব ভালো করে গোছানো। আর এইগুলো দেখছো না, এগুলো আমি পরবো বলে স্নান করে রেখে দিয়েছি। আরও কাঁচার বালতিতে কাঁচা ফেলতে গেছে বাইরে। আর দেখো গ্যাসের এখানটা আমার মুছতে বাকি আছে, এগুলো শুধু মুছবো, রান্না করে এগুলো মোছা হয়নি। আর ও ঘরটা সব সুন্দর করে মুছেছে, দেখো প্রত্যেক জায়গা সুন্দর করে মুছেছে। তারপরে দেখো আমি চলে এসেছি, রান্না করা হয়ে গেছে আমার, আর ঘর বাড়িতে ওই গুছিয়ে দিয়েছে। তারপর সব মুছে টুছে নিয়ে দেখো দাদাভাই বাইরের দিকে ধুয়ে দিচ্ছে, বৃষ্টিতে দিকে ছ্যাদলা ছ্যাদলা পড়ে গেছে, আর পাটা ওইদিকে পিছতে যাচ্ছে বারবার নামতে গিয়ে, প্রচুর কাদা হচ্ছে, এর জন্য ধুয়ে দিচ্ছে। আর দেখো চুলটা বাঁধা আছে, আমার তো হাসিই পাচ্ছে, চুল বাঁধা আছে, তো কী করবো, যা শখ করে বেঁধে দিয়েছি, তোমাকে মাইন্ডে নিও না, জাস্ট এমনি আর কি মারতে মারতে বেঁধে দিয়েছি। তো দেখো তারপরেও ওগুলো ধুয়ে দিচ্ছে, আর ওদিকে রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালোই হয়েছে, যেহেতু জামাকাপড়গুলো আমি কেচে দিয়েছি আজকে, এর জন্য ভালোই হচ্ছে, সুন্দর শুকাতে পারবে, জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তারপরে এদিকে দেখো ওই ম্যাডাম যাচ্ছে জল আনতে, এদিকে হচ্ছে আমি বলছি ধোয়া এখনও হয়নি, ও ধোয়া শেষই হয়নি, দেখো ধুয়েই যাচ্ছে। তো বন্ধুরা আমার এত হাসি পাচ্ছে চুলটা বাঁধা দেখে, এই চুলে রাস্তায় গিয়ে সে লোকের দেখে হাসছে বলো, আর আমার তো ভীষণ হাসি পাচ্ছে। তো চলো দেখাচ্ছে।